ঘরে সব সময় আপনি শান্তি চান, কিন্তু কখনোই আপনার ঘরে শান্তি থাকে না। খরচা বেড়ে যাচ্ছে, সব সময় গৃহক্লেশ, ঘরে অশান্তি একের সঙ্গে এক অপরজনের অনবরত হয়ে যাচ্ছে। অসুস্থতা আপনার ঘর ছাড়ছে না, একজনের অসুস্থতা ছাড়ছেন আর একজনের অসুস্থতা ধরছে। এই রকমভাবে আপনার ঘরের মধ্যে জিনিসটা ঘটছে। তাহলে যদি আপনি এই সমস্ত, এছাড়া নজর দোষ, খারাপ দোষ আপনার ঘরের মধ্যে তো অবশ্যই আছে, তাছাড়া কি, তাহলে কি করবেন? একটা মাটির প্রদীপ নেবেন, মাটির প্রদীপের মধ্যে একটা কিছুটা গুগল নেবেন, 5টা লবঙ্গ নেবেন, একটু কর্পূর নেবেন, নিয়ে এটাকে জ্বালাবেন। তারপর আপনি এটা জ্বালিয়ে আপনার পূজাস্থলের সামনে জ্বালাবেন। একটুখানি আপনি ওখানে পূজাস্থলের সামনে রেখে একটু ধুনো দেখে আপনি আপনার যতটা ঘর আছে আপনি পুরো ঘরে এই ধুনোটা আপনি দেখান। এই ধুনোটা যদি আপনি পরপর 7 দিন, 9 দিন, 11 দিন, যেরকম আপনার পজিশন সেইভাবে কিন্তু দিন হিসাবে করবেন। এটা যদি করতে পারেন 7 দিন, 9 দিন, 11 দিন যদি করতে পারেন, কেউ 7 দিন করবেন, কেউ 9 দিন করবেন, কেউ 11 দিন করবেন, এই মানেটা বলছি। যার যেরকম খারাপ অবস্থা সেই বুঝে করবেন। এটা করলে কি হবে, আপনার এই ঘরে যে সমস্যাটা হচ্ছে সেই সমস্যাটা আপনার ঘরে থাকবে না। আপনার ঘর থেকে সমস্ত খারাপ দোষ, নজর দোষ, সমস্ত যে অর্থনৈতিক খারাপ অবস্থা আস্তে আস্তে দূর হবে। খারাপ অবস্থা, আপনার ঘর অর্থপূর্ণ হবে এবং ঘরে গৃহক্লেশ অবশ্যই বন্ধ হবে।